আজ আমরা এমন এক মরণাস্ত্র নিয়ে কথা বলবো যা মাত্র কয়েক সেকেন্ডে একটি আস্ত শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। তার নাম পারমাণবিক বোমা। হিরোশিমা থেকে নাগাসাকি, ইতিহাসে সেই দগদগে ঘা আজও শুকায়নি। কিন্তু আজকের আধুনিক পরমাণু অস্ত্রগুলো সেই সময়ের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। আজ আমরা জানব এই দানবীয় অস্ত্র আসলে কতটা ভয়ঙ্কর। পারমাণবিক বোমায় সাধারণ বারুদ বা ডিনামাইটের মতো কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। এখানে সরাসরি পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয়। ১৯৪৫ সালে হিরোশিমায় যে লিটল বয় ফেলা হয়েছিল তার ক্ষমতা ছিল ১৫ কিলোটন, কিন্তু বর্তমানের জার বোম্বার মতো হাইড্রোজেন বোমাগুলো এর চেয়ে ৩,০০০ গুণেরও বেশি শক্তিশালী। অর্থাৎ একটি আধুনিক বোমা একটি ছোট দেশের অস্তিত্ব সংকটে ফেলার জন্য যথেষ্ট। এই বোমার বিস্ফোরণ ঘটলে সূর্যের চেয়েও উত্তপ্ত এক আগুনের গোলক তৈরি হয়, যা কয়েক কিলোমিটারের মধ্যে থাকা সবকিছুকে মুহূর্তে বাষ্পে পরিণত করে। দ্বিতীয়ত, বাতাসের একটি প্রচণ্ড ধাক্কা বা শক ওয়েভ মাইলের পর মাইল এলাকা মাটির সাথে মিশিয়ে দেয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো অদৃশ্য শত্রু তেজস্ক্রিয়তা। যারা বিস্ফোরণে মারা যায় না, এই রেডিয়েশন তাদের শরীরের কোষ ধ্বংস করে দেয়, যার প্রভাব বয়ে বেড়াতে হয় কয়েক প্রজন্ম পর্যন্ত। ভয়টা শুধু বিস্ফোরণেই শেষ নয়, ভয়টা এর পরবর্তী সময়েও। বিজ্ঞানীরা একে বলেন নিউক্লিয়ার উইন্টার। যদি বড় আকারে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে আকাশ ধুলো আর কালো ধোঁয়ায় ঢেকে যাবে। সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে পারবে না, ফলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে, ফসল হবে না এবং শুরু হবে মহাদুর্ভিক্ষ। মানবজাতি হয়তো নিজের তৈরি করা আগুনেই নিজে ভস্মীভূত হবে। আজকের বিশ্বে প্রায় ১২,০০০-এরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে। রাষ্ট্রনেতারা একে ডিটারেন্স বা সুরক্ষা কবচ বললেও আসলে আমরা এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছি। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তা নির্ভর করে মানুষের ব্যবহারের ওপর। আমরা কি ধ্বংসের পথে হাঁটব, নাকি এই শক্তিকে মানব কল্যাণে ব্যয় করব? সিদ্ধান্ত মানুষেরই।